আসসালামু আলাইকুম। আরোগ্য মেল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR48 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR48 মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি মাসুদের ওষুধ নামে পরিচিত। HR48 ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR48 ওষুধটি যেসব মহিলার কিংবা পুরুষদের কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি পেয়েছে তাদের ক্ষেত্রে HR48 ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ। এক কথা বলা যেতে পারে যাদের HR48 ওষুধটি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, ব্যবহার। HR48 ওষুধ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে। আচ্ছা, আপনাদের সামনে বর্ণনা দিচ্ছি। HR48 ওষুধ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের বর্ণনা। HR48 ওষুধ উচ্চ কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী একটি ওষুধ। HR48 ওষুধটি যকৃত এবং পিত্তথলি প্রদাহে কার্যকর। আচ্ছা, পিত্তথলি পাথর দূরীভূত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। HR48 ওষুধটি লিভারের অপ্রিয়তলতার কারণে হজমের সমস্যার সমাধানে সাহায্য করে। HR48 ওষুধটি এটি শরীরের স্বাভাবিক কোলেস্ট্রল মাত্রা বজায় রাখতে সাহায্য করে। HR48 ওষুধটি এটি ট্রাইগ্লিসারাইডের জমাট বাঁধা থেকে ধমনীকে রক্ষায় কাজ করে। এই গেল HR48 ওষুধের বর্ণনা। আর HR48 ওষুধের ভূমিকা। কোলেস্ট্রল হলো মেদযুক্ত চর্বি। কোলেস্ট্রল হলো মেদযুক্ত চর্বি যা মানবদের শরীরের সমস্ত কোষে পাওয়া যায়। হরমোন, ভিটামিন ডি ও খাদ্য হজমে সাহায্য করে। এমন পদার্থ তৈরির জন্য শরীরে কিছু কোলেস্ট্রলের প্রয়োজন হয়। কোলেস্ট্রল বিশেষ করে প্রাণীর উৎস থেকে পাওয়া যায়। খাবারে যেমন ডিমের কুসুম, মাংস, পানি থেকে পাওয়া যায়। যদিও রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হয় তা রক্তে অন্যান্য পদার্থের সাথে মিলিত হয়ে ফলক তৈরি করে। ব্লাক ধমনীর দেওয়ালে লেগে থাকে। আচ্ছা, ফলকের এই গঠন অ্যাথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত। এটি করোনারি ধমনীর দিকে ধাবিত এবং প্রচালিত হয়। সেখানে করোনারি ধমনী সংকীর্ণ অথবা এমনকি অবরুদ্ধ হয়ে যায়। সাধারণত কোলেস্ট্রল রক্তে লাইপোপ্রোটিন দ্বারা বাহিত হয়। লাইপ্রোটিন হলো উচ্চ ঘনত্বের লাইপ্রোটিন যা LHDL এবং নিম্ন ঘনত্ব লাইপ্রোটিন LDL। আচ্ছা, HDL মানে উচ্চ ঘনত্বের লাইপ্রোটিন। আচ্ছা, এটি কখনো কখনো ভালো কোলেস্ট্রল বলা হয়ে থাকে, কারণ এটি শরীরের অন্যান্য অংশ থেকে লিভারে কোলেস্ট্রল বহন করে থাকে। লিভারের শরীর থেকে কোলেস্ট্রল বের করে দেয়। LDL মানে হলো লো ডেন্সিটি বা লাইপ্রোটিন। এটিকে কখনো কখনো খারাপ কোলেস্ট্রল বলা যায়, কারণ উচ্চ LDL স্তর ধমনীতে প্লেক তৈরির দিকে সাধারণত পরিচালিত করে। আচ্ছা, এবার আপনাদের সামনে HR48 মানে কারণ নিয়ে আমি কিছু আলোচনা করব। HR48 কোলেস্ট্রল মাত্রা কারণগুলো কী কী তা তুলে ধরার চেষ্টা করছি। উচ্চ কোলেস্ট্রল সবচেয়ে সাধারণ কারণ হলো
অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করা। অস্বাস্থ্যকর খাদ্য খাওয়া যেমন খারাপ চর্বি খাওয়া, এক প্রকার স্যান্ডউইচ ফ্যাট, দুগ্ধজাত পণ্য, কিছু মাংস, চকোলেট, ব্রেড পণ্য এবং গভীর ভাজা পোড়া, এমনকি প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায়। এছাড়াও আর একটি প্রকার হচ্ছে ট্রান্স ফ্যাট, কিছু ভাজা এবং প্রক্রিয়াজাত খাবারে থাকে। এই চর্বি খাওয়া এলডিএল খারাপ কোলেস্টেরলে বৃদ্ধি পেতে পারে। প্রচুর বসা ও সামান্য ব্যায়াম সহ শরীরে কার্যকলাপের অভাব, এটি সাধারণত এইচডিএল ভালো কোলেস্টেরল কমায়। ধূমপান সাধারণত এইচডিএল কোলেস্টেরলের কমায়, বিশেষ করে মহিলাদের। এটি এলডিএল কোলেস্টেরল বাড়ায়। উচ্চ রক্তে কোলেস্টেরলের বংশগতভাবে হতে পারে। উচ্চ মাত্রায় কোলেস্টেরল এনজাইমা অর্থাৎ হৃদরোগের কারণে বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং অন্যান্য সংবহনজনিত অসুস্থতা সহ অন্যান্য উপসর্গগুলির জন্য জীবনের ঝুঁকি বাড়তে পারে। এটা হলো HR48 কোলেস্টেরল মাত্রা বৃদ্ধির কিছু কারণগুলো। তো এবার দিচ্ছি আপনাদেরকে HR48 ওষুধের ইঙ্গিত। কোলেস্টেরল একটি লিপিড বা লিভারের উৎপন্ন হয়। কোলেস্টেরল শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেসব কারণে উচ্চ কোলেস্টেরল বাড়ে, যেমন অত্যাধিক চর্বি গ্রহণ, অস্বাস্থ্য পরিবেশে জীবনযাপন, অতিরিক্ত ওজন, ধূমপান। উচ্চ কোলেস্টেরল স্তরের প্রধান কারণ উচ্চ কোলেস্টেরলের স্তরের এথেরোস্ক্লেরোসিস এর কারণে হৃদরোগের ঝুঁকি, এনজাইমা এবং স্ট্রোকের মতো বিপদ হতে পারে। HR48 ওষুধটি উচ্চ কোলেস্টেরল মাত্রা প্রভাব কমিয়ে দেয় এবং কোলেস্টেরল মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যেসব রোগী ছেলে হোক মেয়ে হোক যাদের কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি পেয়েছে, তাদের ক্ষেত্রে এই HR48 ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR48 ওষুধ সেবনে কোলেস্টেরল কমিয়ে দেবে, স্বাভাবিক জীবনযাপনে আপনার সাহায্য করবে। এটা HR48 সেবন বিধি। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, ছেলে মেয়ে উভয় জন্য সবার জন্য এটা প্রযোজ্য। যখনই ওষুধ সেবন করবেন তখন 1 ঢোক মতো পানি এটা কাপে নেবেন, তাতে 20 ফোঁটা ওষুধ দেবেন, পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, এটা সেবন করুন সকালে, দুপুরে, রাত্রে। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR48 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে নিজে নিজে কোনো ওষুধ খাওয়া ঠিক নয়, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। একটা কথা বলে রাখি, আমাদের দেশে প্রায় মানুষ এখন বর্তমানে ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত। প্রত্যেকে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হোমিওপ্যাথি ওষুধও তার সঙ্গে সেবন করবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম 30 ঘন্টা অর্থাৎ আধা ঘন্টা ব্যবধানে হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারবেন। এটা খালি পেটে খাওয়া উত্তম। আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো। একটা কথা বলে রাখি, যেসব মহিলারা বন্ধা, যাদের বাচ্চা হয়েছে না, একটা বাচ্চার জন্য দেশের বিভিন্ন জায়গাতে ওষুধ খেয়েছেন,
যখন সমাধান পাননি, তারা আবার অনেকে দেশের বাইরে বাড়ি জমিয়েছেন, সেখানে সুফল পাননি। আমি তাদেরকে বলবো, আপনারা আরও গমেল আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব। আল্লাহ জি সহায় থাকে। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। যাবার আগে আমি বলতে চাই, আমার এই চ্যানেলটি কে কোন দেশ থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।